আলহামদুলিল্লাহ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত যে আসলে ফ্রিল্যান্সিং অনলাইনে ফ্রিল্যান্সিং সবাই করতে চায় এবং এটা নিয়ে সবাই উদগ্রীব। অনেকে শুরু করে আবার ঝরে যায়। বাকি টাকা ইনকাম করা আসলে অনলাইনে অনেক সহজ, এটাই সবাই ভাবে আর কি। কিন্তু এখানে আসলে অনেক আসার পরে অনেক প্রতারণার সামিল হয়। যে প্রতারণার বিষয়গুলো নিয়েই আজকে আমাদের প্রথম ভিডিও। চাইছিলাম যে ভালো কিছু দিয়ে শুরু করব। চাইছিলাম যে ভালো একটা ইনফরমেশন দিয়ে শুরু করব চ্যানেলটা। যে মানে সবাইকে ভালো কিছু উপস্থাপন করব, অর্থাৎ অনলাইনে কিভাবে টাকা ইনকাম করা যায় এরকম একটা আইটেম দিয়ে শুরু করতে চাইছিলাম। কিন্তু উম, আমার চ্যানেলটা যদিও নতুন, যারা অনলাইনে ইনকাম করতে এসে বারবার ঠকছে বা এরকম ইনকাম করতে চাচ্ছে, আহ, নতুন ইনকাম করতে চাচ্ছে, তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং সামনে যে ভিডিওগুলো আসবে এগুলো অবশ্যই দেখবেন। কয়েকটা ভিডিও আমার এই জন্যই হবে যে যেন আমরা যারা নতুন এই লাইনে আসবো ফ্রিল্যান্সিং করতে বা এরকম কোনো কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে আসবো, তারা যেন না ঠকে, এই উদ্দেশ্যে দুই তিনটা ভিডিও আসবে ইনশাল্লাহ প্রথমে। তারপরে আমি কিভাবে আসলে ইনকাম করা যায়, সঠিক রাস্তাটা আসলে কি সেদিকে যাব। তো প্রত্যেকটা ভিডিওই আমরা অবশ্যই না টেনে শেষ পর্যন্ত দেখব। যদি না টেনে শেষ পর্যন্ত দেখি ইনশাল্লাহ এখান থেকে আমরা উপকৃত হব। তো অনলাইনে ইনকাম করা তো আসলে করা যাবে, কিন্তু আমরা কোন কোন লাইনে অনলাইনে ইনকাম করতে এসে ঠকতে পারে সে বিষয়গুলো আসলে দেখা দরকার আমাদের। যে আসলে আমরা এখানে সবকিছু প্রমাণ সহ দেখাবো। তো আমরা প্রথমে ফেসবুকে চলে যাচ্ছি। এখানে ফেসবুকে এখানে হ্যাঁ, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছি ফেসবুকে এখানে। হ্যাঁ, এখানে আমরা নিচের দিকে স্ক্রল করি। একটু সবাই ফলো করবেন যে আসলে এখানে কি আছে, সবাই ফলো করবেন। এখানে স্পন্সর আছে। ওকে, অনলাইনে আসলে ইনকাম করা আসলে সহজ। এখানে সবই স্পন্সর দেখা যাচ্ছে। হ্যাঁ, ওকে, আমি এই লাইনে যাচ্ছি, একটু সবাই ফলো করুন। এখানে যে কিছু পেজ আছে বা গ্রুপ আছে, কিছু গ্রুপ যে গ্রাফিক ডিজাইনার নিডেড, একটা আমরা অন করি। এখানে আছে গ্রাফিক ডিজাইনার নিডেড, লোগো ডিজাইন নিডেড, এখানে একটা লেখা আছে গ্যারেন অনকার। তো এখানে কমেন্ট করবে মানুষরা, আই এম ইন্টারেস্টেড, আই এম ইন্টারেস্টেড, এভাবে দেখা যাচ্ছে অনেক গেমিং থাম্বনেলস, মানে ওনার গেমিং থাম্বনেলস প্রয়োজন। তো এরকম আছে। এখানে একজন বলছে আই নিড এ গ্রাফিক ডিজাইন, প্লিজ মেসেজ মি ওয়ান মাই হোয়াটসঅ্যাপ। এই একটা নাম্বার দিয়ে দিচ্ছে যে ওনার গ্রাফিক ডিজাইনার প্রয়োজন। ভালো কথা। এখানে মানুষ লিখছে কি ইয়েস, এভাবে উনি আবার রিপ্লাই দিচ্ছে ইয়েস আমি ইন্টারেস্টেড। উনি আবার বলতেছে যে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কি যোগাযোগ করো। কি বোঝা গেছে? আচ্ছা, যাই হোক, আমরা একটু দেখি। এটা আসলে দেখানোর উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্যটা ভিন্ন। যারা নতুন, আমরা অনলাইন থেকে ইনকাম করতে চাচ্ছি, গ্রাফিক ডিজাইনার অথবা ডাটা এন্ট্রি অথবা ট্রান্সলেটর, যে কোনো সার্ভিসের উপরে আমরা অবশ্যই, যারা নতুন তারা ভিডিওটা পুরোপুরি দেখি ইনশাল্লাহ এখান থেকে আমাদের উপকার ছাড়া ক্ষতি হবে না।
সামনে ইনশাল্লাহ আমরা কিভাবে ইনকাম করতে হবে, সঠিক রাস্তাটা কি, এটা আমরা বলবো। কিন্তু আজকে আমাদের কোন কোন পথে নতুন হিসেবে আমাদের সময় নষ্ট হতে পারে, টাকা পয়সা নষ্ট হতে পারে, স্ক্যাম করে কারা, এগুলো আমাদের জানা খুবই দরকার। এখানে বলতেছে সিজো সিও, একজন বিদেশি, সে আমাদের বলতেছে মিড জার্নি আনলিমিটেড ইয়ারলি, মিড জার্নি আনলিমিটেড, এনভ্যাটো এলিমেন্ট ইয়ারলি, অ্যাপোলো এআই ইয়ারলি, চ্যাট জিপিটি ইয়ারলি। মানে উনি একটা অফার দিছে, যে ওটা আমরা না দেখি, যে এখানে এগুলো দেখলাম। এখানে অবশ্য দেশ ভাই মানে পাকিস্তানের সম্ভবত, এখানে বলছে লোগো ডিজাইনার নিডেড। ওকে, আমরা আবার চলে যাই আরেকটা, এই ধরনের গ্রাফিক্স এর কিছু ইয়ে আছে। এই যে গ্রাফিক ডিজাইনার, তারা কি বলতেছে, আই নিড এ গ্রাফিক ডিজাইনার ফর পোস্টার ডিজাইন, অ্যাডভান্স পেমেন্ট অ্যাভেলেবল। এই যে অ্যাডভান্স পেমেন্ট অ্যাভেলেবল, এরা বলে কিন্তু আসলে পুরাটাই বানোয়াট। এখানে যত যা হবে সব তাদের এই ধরনের পোস্ট, এই যে দেখলে আপনার বুঝবেন। আই নিড এ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার, এই যে $8 দিয়ে দিচ্ছে পার ইমেজ। বলো, এখন যাই হোক, এগুলা কি বলবো, যাই হোক শুনি, একটু দেখি, সাথে সাথে শুনি বিষয়টা আসলে কি। তো এখানে আমরা সিমোরে দেখি, আমি অবশ্য এই লাইনে প্রথম হওয়ার কারণে অনেকগুলা, যে এখান থেকে কাজ পাবো এই আশায় আমি অনেকগুলা গ্রুপের সাথে অ্যাড হয়েছে। কিন্তু এখানে যাওয়ার পরে আমার সময়টা অনেকটা এটা আমার একটা অ্যাড, যে অ্যাকাউন্ট ক্রিয়েশন সার্ভিসেস ফর অল কান্ট্রিজ, এটা আমাদের দেখানোর উদ্দেশ্য না, এটা আমার দেওয়াই অ্যাড অবশ্য। লেটেস্ট অ্যাকাউন্ট, ব্লগার সাইট কিভাবে মনিটাইজ করো, এগুলো আছে, ঠিক এটা আমরা দেখে নিতে পারি, সমস্যা নেই। এটা আমাদের উদ্দেশ্য না, আমরা অন্য অন্য আরেকটা চলে যাই, অন্য আরেকটা। এখানে দেখো, এখানে আমাদের অনেকগুলো পেজ আছে, যে ফাইবার গিগ অ্যান্ড মার্কেটিং প্রমোশন, ফাইবার গিগ অ্যান্ড মার্কেটিং প্রমোশন এখানে আছে, যে এখানে সম্ভবত থাকতে পারে, এই যে আছে। এখানে নাই অবশ্য, এখানে কাজের কিছু অর্ডারের কথা আছে, যে আমরা আরেকটা দেখাই, ইনশাআল্লাহ মূল কথা চলে যাচ্ছে। গ্রাফিক ডিজাইনার, ওকে, এখানে আছে গ্রাফিক ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার নিড গ্রাফিক ডিজাইনার আর্জেন্ট, এই ধরনের অনেক কথা বলা, সবাই মেসেজ দিচ্ছে যে ইয়েস আই এম অ্যাভেলেবল, সবাই কাজ শিখতে চাচ্ছে, কিন্তু আসলে তারা কতটুকু ইনকাম করতেছে, তাই না? তারা কতটুকু ইনকাম করতেছে, এটাই আমাদের দেখার বিষয়। এখন আমরা চলে যাচ্ছি একটা পুরাপুরি নতুন সেকশনে, সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে। তারা প্রথমে হোয়াটসঅ্যাপের নাম্বার দিবে, এরপরে বলবে যে আমাদের মার্কেটিং ম্যানেজার এই টেলিগ্রামের এই নাম্বারে তোমরা নক করো, অথবা তাদের কাছে নাম্বার দিয়ে দেবে, তারা নক করবে, এরকম একটা বিষয়। আমি কয়েকটা কাজের অর্ডার আলহামদুলিল্লাহ পাইছি ওইভাবে। প্রত্যেকেরই বলার রিকোয়েস্ট, যে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে ইনশাল্লাহ এর দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হব না ইনশাল্লাহ। আর অনলাইনে ইনকাম করতে এসে এখানে আহ, ডিসেম্বর, পয়লা ডিসেম্বরের আমরা দেখতে পাচ্ছি, 1 ডিসেম্বর। তো এখানে হ্যালো দিয়ে শুরু করছে, হ্যালো দিস ইজ দ্য ইজ দেয়ার এনি টাস্ক, যেহেতু আমাকে তারা এখানে কথা বলতে বলছে, এমি স্মিথ, এনার সাথে আমাকে কথা বলতে বলছে, আহ, সেটা দেখাতে গেলে আমার আবার যেতে হবে, যে কোন আমরা নাই দেখি, ওটা মেসেঞ্জারে আছে, উনি আমাকে পাঠাইছে হচ্ছে এই যে এমি স্মিথের কাছে।
আমি স্মিথ এখন আমার সাথে কথা বলতেছে যে অল রাইট, আর ইন্টারেস্টেড ইন অ্যাপ্লাইং ফর দ্য প্রজেক্ট। বলছে ঠিক আছে, সবকিছু ঠিক আছে, আপনি কি এই প্রজেক্টের সাথে অ্যাপ্লাই করতে চাচ্ছেন? প্রজেক্ট নেম প্লিজ, প্রজেক্টের নাম কি? তখন ওনারা আমাকে দিছে যে উই আর হায়ারিং, আমরা নিচ্ছি ডাটা এন্ট্রি ক্লার্ক, তারপরে কন্টেন্ট রাইটার, ট্রান্সলেটার, ইন্টারপ্রেটার, ওয়েব ডিজাইনার, গ্রাফিক ডিজাইনার, ভিজুয়াল অ্যাসিস্ট্যান্ট, ক্যানভাস ডিজাইন স্পেশালিস্ট, লোগো ডিজাইন, মানে কত কি, যাই হোক। এরপরে কি বলতেছে, টেল মি দ্য ওয়ান্স ইউ ক্যান হ্যান্ডেল ভেরি ওয়েল। এখন আমি বলতেছি আই হ্যাভ ডান মেনি জবস লাইক ইউ, আমি এ ধরনের অনেক কাজ করছি, বাট নান গিভ ডলার্স, কেউ ডলার দেয় না, দে ওয়ান্ট, তারা চায় ডলার ফ্রম মি, আমার থেকে ডলার চায় বিফোর পেমেন্ট, পেমেন্টের পূর্বে। এটা আমি লিখছি। এরপর বলছি ইফ ইউর প্রজেক্ট ইজ লাইক দ্যাট দেন প্লিজ ডোন্ট কন্ট্যাক্ট মি। ইফ ইউর প্রজেক্ট ইজ লাইক দ্যাট, যদি আপনার প্রজেক্ট এমন হয় তাহলে প্লিজ ডোন্ট কন্ট্যাক্ট মি, তাহলে আমার সাথে কি করবেন না, কন্ট্যাক্ট করবেন না, এটা আমি বলছি। তখন বলছে হোয়াই আর ইউ বিইং ওয়ারিড, কেন আপনি চিন্তিত হচ্ছেন? ডু ইউ থিঙ্ক উই আর প্লেইং গেমস হেয়ার অর হট, আমরা কি এখানে আপনার সাথে মজা করছি বা খেলা করছি নাকি? তারা এটা আমাকে কি করছে জানাইছে। এরপর কি বলতেছে, আরেকটা মেসেজ দিতে পরে অ্যামি স্মিথ উনি আরেকটা মেসেজ দিচ্ছে, সেটা হচ্ছে এই যে 6:13 একই টাইমে, উই আর Cornerstone SaaS recruitment company located in Florida, United. You're safe working with our company, okay? মানে উনি আমাদের আশ্বস্ত করতেছে কর্নারস্টোন সাস রিক্রুটমেন্ট কোম্পানি থেকে যে ওনারা সেফ, নিরাপদ, মানে ওনারা কোনো টাকা নিতে চাইবে না, এ ধরনের বলতে চাচ্ছে। এরপর হচ্ছে ডু ইউ গিভ সাম অ্যাডভান্স, আমি বলতেছি কি যে আপনারা কি অ্যাডভান্স দিতে পারবেন? অনলি 5%, মাত্র 5%, মানে 100 টাকার মধ্যে 5 টাকা দেওয়া তো আসলে কোনো ব্যাপার না, কিন্তু তারা কি বলতেছে, সরি ডিয়ার, উই ডোন্ট গিভ অ্যাডভান্স পেমেন্ট টু নিউ এমপ্লয়ি ইন আওয়ার কোম্পানি, আমাদের কোম্পানিতে নতুন কাউকে আমরা অ্যাডভান্স দিই না। এখন কি বলতেছে, আবার ওই একই সময় আবার বলে দিচ্ছে 6:34 রেস্ট অ্যাসিওর্ড অনস, আপনি নিশ্চিত থাকেন, দ্য প্রজেক্ট ইজ সাবমিটেড ফর দ্য অ্যাপ্রুভাল ফ্রম আওয়ার হেড অফিস, আর পেমেন্ট উইল বি ট্রান্সফার্ড অ্যান্ড রিফ্লেক্ট অন ইউর অ্যাকাউন্ট ইনস্ট্যান্টলি, ওকে? মানে আপনি যখনই কাজটা দিয়ে দিবেন, সাবমিট করবেন, তখনই আপনার কাজটা অ্যাপ্রুভাল হলে পেমেন্টও সাথে সাথে দিয়ে দেওয়া হবে, এটা আপনার ব্যাংকে রিফ্লেক্ট করবে, প্রকাশ পাবে। এটা ওনারা বলতেছে। কোনো টাকা লাগবে কিনা আগে কিন্তু বলা হয়েছে, টাকা লাগবে না, কোনো তারা বাড়তি কোনো তারা অ্যাডভান্সও দিবে না। যাই হোক, ভালো কথা, সবাই কিন্তু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই বিষয়গুলো যদি আমরা না জানি, অনলাইনে ইনকাম আমাদের জন্য খুবই দুঃখের হবে। ডু ইউ টেক, সময় অপচয়ের হবে। ডু ইউ টেক এনি ডলার, আমি বলতেছি আপনি কি কোনো ডলার নেন আফটার কমপ্লিটিং ওয়ার্ক, কাজ শেষ করার পর, ফর এনি কার্ড অর ফর এনিথিং, কোনো কিছুর জন্য বা কোনো কার্ড দেওয়ার জন্য? তখন ওনারা উত্তর দিচ্ছে কি, ভালো করে খেয়াল করে, আর কোম্পানি ইজ নট, এটা আমি যেটা বলছি সেটা আবার দিয়ে দিয়েছে যে আর কোম্পানি ইজ নট আস্কিং ইউ, আমাদের কোম্পানি আপনার কাছে চাচ্ছে না এনি মানি, কোনো টাকা, ওকে? রেস্ট অ্যাসিওর, নিশ্চিত থাকেন, দ্যাট ইউর পেমেন্ট উইল বি ট্রান্সফার্ড টু এ লোকাল ব্যাংক অ্যাকাউন্ট অর মোবাইল অ্যাকাউন্ট। শোনেন তাহলে, অ্যাকাউন্ট ইমিডিয়েটলি ওয়ান্স ইউর ডান উইথ প্রজেক্ট, ওকে? মানে আপনি যখনই প্রজেক্টের কাজ শেষ করবেন তখনই আপনার অ্যাকাউন্টে, ব্যাংক অ্যাকাউন্টে অথবা মোবাইল অ্যাকাউন্টে, মানে বিকাশ অথবা নগদে দিয়ে দেবে। এরপর কি বলতেছে, ওকে, আমি বললাম যে ওকে, ভালো। এখন ওনারা আবার বলছে অল রাইট, ডু ইউ হ্যাভ সিভি, আপনার কি সিভি আছে, অর এনি ডকুমেন্ট অ্যাবাউট ইউর স্কিল, আমার স্কিল সম্পর্কে কোনো কিছু আছে কিনা, কোনো দক্ষতা আছে কিনা, কোনো এই ব্যাপারে কোনো সিভি আছে কিনা আমার স্কিল নিয়ে। তো আমি বলতেছি আই কমপ্লিটেড গ্রাজুয়েটেড ইন ইংলিশ অ্যান্ড কমপ্লিটেড ডিজিটাল মার্কেটিং কোর্স অ্যান্ড গ্রাফিক ডিজাইন কোর্স
from online, but I did not get certificate yet. আমি কোনো সার্টিফিকেট এখনো পাইনি। এখন বলছে ইফ ইউ নিড, যদি আপনার প্রয়োজন আই ক্যান সেন্ড গ্রাজুয়েট সার্টিফিকেট। আমি এটা দিতে চাইলাম যে গ্রাজুয়েট সার্টিফিকেট, তখন ওনারা বলতেছেন নোট, মনে রাখবেন, টু অ্যাপ্রুভ ইউর ইউ ফর দিস জব কাইন্ডলি প্রোভাইড দ্য ফলোইং ডিটেলস। মানে আপনার কাজকে কাজ দেওয়ার জন্য আপনার এই ডিটেলগুলো দিতে হবে। ইউর নেম, আপনার নাম, ইমেইল অ্যাড্রেস, এরপরে এজ, কান্ট্রি কান্ট্রি এরপরে হচ্ছে কি প্রোফাইল পিকচার, অ্যাড্রেস, ফটো ফটো দিতে বলছে। এরপর কি বলতেছে, কাইন্ডলি প্রোভাইড দ্য অ্যাভাব ইনফরমেশন টু হেল্প আস রিভিউ ইউর অ্যাপ্লিকেশন। এগুলো ওনারা বলতেছে যে প্রোভাইড, দয়া করে প্রোভাইড করেন এই তথ্যগুলা এবং আমাদেরকে সহযোগিতা করেন আপনার কোম্পানি, আমাদের কোম্পানিতে সুযোগ দিতে। এখন আমি এগুলো দিয়ে দিছি, আমার ছবিও দিয়ে দিছি। ওকে, আমি নাম দিছি, এরপরে এই আইটেমগুলো দিছি। কেউ দেখা যাবে ছবি চাইবে না, কেউ শুধু নাম চাইবে, মোবাইল নাম্বার চাইবে, এই ধরনেরই হয়। আই লাইক ট্রান্সলেটিং ইন্টারপ্রেটিং, আমি এটা জানালাম। ওকে, হেয়ার আর কর্নারস্টোন শাস। এখন ওনারা আমাকে যে বেশি এগুলা এভাবে ওনারা বারবার আশ্বস্ত করতেছে, আমি ইম্পর্টেন্ট গুলাই বলি এখন। তো ওনারা আমাকে এখানে বলছে যে আমাদের কন্যা রেস্টুরেন্ট থেকে স্বাগতম, এরপরে $2500 আমাকে দেওয়া হবে এই কাজের জন্য। সাধারণত এরা $2500, 1700, 1200 এইভাবে ডলার বলে, এরপরে 3000ও বলে, কিন্তু আসলে আমি মোটামুটি কি করছি যে এগুলা যে ওনারা দিছে, আমি এখানে সেন্ড করছিলাম। এর আগে আর একটা কোম্পানি থেকে আমাকে $3000 দিতে চাইছিল, তো এখানে আমি সেন্ড করছিলাম তাদের কাছে। এই যে পেরোল অফিসার, ওনারা আমাকে 3000 দিতে চাইছিল, আমাদের কাজ করা এনেছে, কিন্তু আসলে সব হাওতাবাদে। এই যে অনেকগুলা স্ক্রিনশট দিয়েছিলাম যে ওনারা কাজ করায়নি, আমাকে টাকা দেয় নাই, এটা আমি ওনাদেরকে দেখাইছিলাম। তো এগুলো দেখানোর পরে এই যে আমি ওইখানে বলতেছি যে এগুলো আপনারা দেখেন, যে আর কোম্পানি ইজ নট আস্কিং ইউ ফর এনি, এগুলো দেখার পরে ওনারা বলতেছে যে আমাদের কোম্পানি কোনো আপনার কাছে টাকা চাচ্ছে না, আপনি অ্যাসিওর থাকেন যে আমাদের পেমেন্ট আপনার কাজ দেওয়ার সাথে সাথে চলে যাবে। কাজ দেওয়ার সাথে সাথে কি চলে যাবে, এটা বলতেছে বারবার। তো ফিনিশিং, এরপরে আমি মোটামুটি ওনারা আশ্বস্ত করতেছে বারবারই যে এই কাজগুলো আপনি করতে পারবেন কিনা। আমি বললাম ট্রান্সলেটিং, এরপরে বলতেছে 2-1 দিন পরে, এই যে যখন বলছে হোপফুলি উই ক্যান ট্রাস্ট ইউ, আমাকে কাজ দিয়ে দিছে অলরেডি। লোগো ডিজাইন দিছে 12টা কোম্পানির, বড় বড় কোম্পানি। যাই হোক, আমি নেটে সার্চ দিচ্ছি যে আসলে কোম্পানিগুলো আছে, হয়তো তারা এভাবে। যাই হোক, এই যে ট্রান্সলেটিং, 2টা বই দিছে, বাংলা এবং আরবিতে ট্রান্সলেট করতে হবে। 96 আওয়ার্স, অর্থাৎ 4 দিনের মধ্যে $2500 আমাকে দেবে। পেমেন্ট উইল বি ট্রান্সফার লোকাল ব্যাংক অ্যাকাউন্ট আর মোবাইল অ্যাকাউন্ট, এটা বলছে 30 মিনিটের মধ্যে আমাকে দিয়ে দিবে। ভালো কথা, 30 মিনিট না, সে একদিনেই দিক অথবা 2 দিনে দিক, দিলেই তো হয়। এরপরে কি বলতেছে, এই যে এই বইটা আমরা একটু দেখাই আপনাদের। এটা হচ্ছে জিওগ্রাফি, বায়োগ্রাফি অফ কুইন এলিজাবেথ, এলিজাবেথের একটা বই। যাই হোক, এটা না নাই দেখায়, নাহলে এটা দেখাতে গেলে আবার অনেক বড় হয়ে যাবে। এখানে আছে 70 পৃষ্ঠা, এখানে আছে 60 পৃষ্ঠা। তো যাই হোক, এটা আমি ট্রান্সলেট করে দিয়েছি বাংলা, ইংলিশে। একটু পরে আপনারা দেখতে পাবেন সেটা। এই যে আমি এগুলা, এই যে বাংলা ট্রান্সলেট করছে, গভর্নেন্স ফ্লাক্স আরবিক, আর বায়োগ্রাফি অফ কুইন এলিজাবেথ অ্যারাবিক বাংলা, এটা আমি দিয়ে দিছি। এরপরে ওনাদের যে চাহিদা, চাহিদা অনুযায়ী আমি এগুলা দিয়ে দিছি। ভালো কথা, সবাই মনোযোগ দিয়ে দেখি, মজার একটা বিষয়। এরপরে যাই হোক, ওনারা
প্রজেক্ট নিয়ে ফ্যাসিলিটেট ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট, তারপরে নাম, ব্রাঞ্চ নেম সবগুলো দিতে বলছে। বলে আমি বললাম যে বিকাশে দেন। তো তারপরে আবার কি করলাম যে আমার ব্যাংক অ্যাকাউন্টের আইডি দিয়ে দিলাম। ইনফরমেশন দেওয়ার পরে দুদিন পরে, একদিন পরে না, এই যে 5 তারিখ হয়ে গেছে, কিন্তু 1 তারিখে শুরু করছিল কথা। এখন মনে করো যে 5 তারিখে আমি দিয়ে দিছি। এখন কি করলো দেখা যাক। থ্যাঙ্কস, ডিউ টু দ্য ফ্যাক্ট উই আর নট ফ্রম দ্য সেম কান্ট্রি, আমরা একই দেশের না হওয়ার কারণে আমাদের ব্যাংকিং সিস্টেম থেকে সরাসরি আমরা দিতে পারতেছি না। তো আমরা আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়ার জন্য ন্যাশনাল ব্যাংকিং নেটওয়ার্কে সহায়তা নেব, এটা ওনার জানাচ্ছে। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আমি বললাম ওকে, ঠিক আছে। এখন বলতেছে যে পিওএস ব্যাংকিং সার্ভিসে যাবে। এক একজন এক একভাবে অবশ্য বলে, কেউ পিওএস বলে, কেউ বলে যে একটা কার্ড করা লাগবে। এভাবে মূলত মানুষকে ঠকায় তারা। তারা আসলে এই টাকা দেয় না। $2500 তো মানে দূরের কথা, তারা ওই একটা টাকাও দেয় না। মানে অতিরিক্ত তারা কি করে যে ওই কাজগুলা মাগনা অর্থাৎ ফ্রি করায় নেয়, খুবই ধূর্ত। তো এরপর বলছে কংগ্রাচুলেশন, আপনি $2500 পাওয়ার জন্য উপযোগী। আমি একটু শর্টকাট টানতেছি। এখন বলতেছে যে এই ন্যাশনাল ব্যাংকিং নেটওয়ার্কের সাথে আপনি যোগাযোগ করেন। যাই হোক, আমি যোগাযোগ, এই একটা মানে ওনারা যে টাকা পাঠাচ্ছে এটা দিয়ে দিছে। ব্যাংকিং ওখানে যোগাযোগ করতে বলছে, ভালো কথা। আমি কি করলাম, এই 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 আইটেমটা আমি আবার পরে দেখাচ্ছি। আমি কি করলাম একটু দেখাই। এই যে ন্যাশনাল ব্যাংকিং নেটওয়ার্ক, যেটার সাথে যোগাযোগ করতে বলছে, আমিও তাদের সাথে যোগাযোগ করলাম। ওনারা বলছে যে ওই একটা স্ক্রিনশট দিতে, আমি স্ক্রিনশট দিয়ে দিছি। এখন ওনারা বলছে যে থ্যাঙ্কস, ধন্যবাদ, শেয়ারিং দ্য রিসিপ্ট, রিসিপ্ট গ্রহণ করার জন্য। আপনার আমরা গ্রহণ করছি, ওনারা বলতেছে যে আমরা $2500 গ্রহণ করছি। এখন এখানে এখানে আরেকটা জিনিস দেখানো দরকার আমাদের। এই যে বলছে $2500 প্রসেসিং আছে, $2500 দেখতে পাচ্ছি সবাই। তো এখানে আছে আমার নাম, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার। এখানে 2,98,680 টাকা আমি পাবো, $2,98,680 $75 হচ্ছে ট্রানজাকশন ফি। তো আমি তাদেরকে বারবার বলছি যে ট্রানজাকশন ফি বা অন্যান্য যাই যত খরচ আছে ওটা কিন্তু আমি দিতে পারবো না, আপনারা ওখান থেকে কেটে রাখবেন। অথচ ওনারা বলছে যে আপনার কিছু দেওয়া লাগবে না। অথচ এখানে কি বলতেছে, এখানে ওই অন্যদের হাতে দিয়ে এখন এই যে টাকা দেওয়া লাগবে। এখন এই যে ওনারা ডিটেলস দিচ্ছে যে ডিপোজিটেড প্রম্পটলি, তাৎক্ষণিকভাবে আপনার অ্যাকাউন্টে চলে যাবে। এখানে $75 যে দেওয়া লাগবে এটা বলতেছে না। মানে আমি যে তাদের সাথে কড়াই ঘন্টায় একটু হিসাব করছিলাম, কথা কাটাকাটি করছিলাম, যে কারণে $75 ডাইরেক্ট না বলে বলছে হোপ, আশা করি ইউ আন্ডারস্ট্যান্ড দ্য রোল, ইউর রোল, আওয়ার রোল, আমাদের ভূমিকা আপনি বুঝতে পারছেন, এবং ইউ কোঅপারেট উইথ আন্ডার স্ট্রিক্ট ব্যাংকিং রেগুলেশন। মানে ওই টাকাটা দেওয়ার জন্য বলতেছে যে ট্রানজাকশন ফি $75। আমি $1 হাতে পাইলাম না, ওনাদের $75 দিয়ে দাও। ওনাদেরকে বিশ্বাস করতে বলতেছে আমাকে। ওনাদেরকে কিভাবে বিশ্বাস করব? ওনার তো আমেরিকান, আমি কি ওইখানে আছি বা ওদের দেখছি? ওদেরকে বিশ্বাস করার প্রশ্নই ওঠে না। এই যে হোয়েন উইল আই গেট, মানে আমি কখন টাকা পাবো? আমি বলতেছি মানে বুঝতে পারছি, ইউর ফি এত ডলার, ইউ উইল টেক ফ্রম দ্যাট $2500, অর্থাৎ 2,500 ওখান থেকে নিতে বলতেছি আমি। তো ওনারা এখানে বলতেছে যে এই যে প্রসেসিং আছে, এটা দেখাচ্ছে, এটা দেখাচ্ছে, এরপরে আরেকটা দেখাচ্ছে, এরপরে আরেকটা দেখাচ্ছে, এই যে এটা প্রসেসিং আছে। যাই হোক, এই যে প্রসেসিং আছে এটা দেখাচ্ছে। এরপরে কি বলতেছে যে আপনার টাকা চলিয়া যাইবে, কিন্তু আপনাকে ওই যে ওই টাকাটা পরিশোধ করতে হবে। ট্রানজাকশন ফি আছে কি, এখন বলতেছে $80।
যেটা টাকা আসে কি, এখানে $80 লিখে ফেলছে, ওরা $80 নেই, 75। কিন্তু আমি ওই যে এর আগে যে কিছু ডকুমেন্ট তাদেরকে দেখাইছিলাম, যে কারণে তারা এখন আবার একটু সুর পাল্টায় $75 করে দিয়েছে। যাই হোক, তো আমি তখন এদেরকে বলতেছি যে 2425 ডলার আমাকে দেন, আর আপনারা ওটা নিয়ে নেন। তো ওনারা তাতে কি সম্মত না। তা আমি তখন আবার চলে গেছি যে অ্যামি স্মিথের কাছে, গিয়ে ওই যে কথাটা এর আগে বলছিলাম যে আমি আপনাদের মতো অনেক কোম্পানির সাথে কাজ করছি যারা এরকম পরবর্তীতে টাকা পয়সা দেয় না। তো না, উনি কি বলতেছে এটা এখন দেখা যাক। তো এটা আমি আগে বলছিলাম। এখন এই যে ঘটনা, এই ন্যাশনাল ব্যাংকিং এর সাথে আমার হলো, আমি কি করলাম, আমি কি করলাম সেটা দেখার বিষয়। আমি ওইগুলা আবার এদেরকে জানাইলাম, কিন্তু তারা ওই একই কথা যে আমরা তো আপনার কাছ থেকে টাকা চাচ্ছি না, এটা সিস্টেম তাদের। কিন্তু ওনারা প্রথম আমাকে বলছিল কোনো টাকাই আপনার থেকে নেওয়া হবে না। তো এইভাবেই মূলত আরো অনেক সিস্টেমে তারা ধুত্তামি করে, আহ, মানে বাঙালিকে ঠকায়, বা যারা এরকম ফ্রিল্যান্সার অন্য যে কোনো দেশের, তাদেরকে এভাবে ঠকায়। তো এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং আরো কয়েকটা যে কিছু অ্যাপের মাধ্যমে আমরা ইনকামের ব্যাপারে দেখি, এই বিষয়গুলো আমরা মাথায়, এগুলা নিয়ে আগামীতে আলোচনা করব কয়েকটা ক্লাসের পরে ইনশাল্লাহ, আমরা কিভাবে ইনকাম করা যায় ইনশাল্লাহ আমরা হাতে কলমে ইনশাল্লাহ দেখাবো ইনশাল্লাহ। সবাই যারা নিজেদের আর্থিক অবস্থা থেকে উন্নত হইতে চাই, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার জন্য ইনশাআল্লাহ।